এই কালারটা হচ্ছে আপনার একদম পিছনে যিনি আছেন ওনারও চোখে লাগতেছে, ঠিক আছে। আর বিশেষ কিছু ক্ষেত্রের মধ্যে এইসব কালার একদম টোটালি ইউজ করা যায় না, এর মধ্যে সিবি একটা, বুঝতে পারছি। এরপর খেয়াল করে দেখেন এখানে হলো বিজনেস কার্ড করছে, সেম একই কাজ করছে। দেখেন কিছু কালার আছে যে কালার গুলো আপনার বেশি উজ্জ্বল লাইট কালার, এই লাইট কালার গুলো আপনার এখানে ইউজ করতে পারবেন না, ক্লিয়ার। হ্যাঁ, আপনি এগুলোর মধ্যে ডার্ক গুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার জিনিসটা ভালো লাগবে। দেখেন একদম এই জায়গায় এই অংশগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে কেমন কটকট কটকট করতেছে, মানে চোখে লাগতেছে কালার গুলো। সো এইসব কালার গুলো ইউজ করতে পারবেন না। সো আপনি যে সালমান, আপনি যে সবুজ আর এই রিলেটেড কালার নিয়েছিলেন না, এই রিলেটেড কালার নিয়ে আপনি করতে পারবেন না। আপনাদেরকে দেখেন, আপনাদেরকে একদম সুন্দর ওয়ে দেখায় দেই যে আপনারা কপি করেন। গতকাল আমি আপনাদেরকে রিজিউম নিয়ে কাজ করছি, আমি যদি আবার একটু রিজিউমের বিষয়টা নিয়ে একটু কথা বলি। এই যে রিজিউম টেমপ্লেট লিখে যদি আমি সার্চ করি, একটু ইমেজে যদি যাই, ম্যাক্সিমাম যে কালার গুলো ইউজ করছে খুবই সিম্পলি এবং দেখতে সুন্দর কালার, ঠিক আছে। কিন্তু দেখেন আমরা এগুলো বাদ দিয়ে নিজের মতো নিজেরা কাজ করতেছি। বারবারই বলছে আপনারা নিজেরা কপি করেন, সেম টু সেম কপি করেন, কোনো সমস্যা নেই এখানে। এই যে দেখেন কি সুন্দর একদম কালার কম্বিনেশন ইউজ করছে, খুব ভালো লাগতেছে দেখতে, চোখেও লাগতেছে না, খুব সুন্দর লাগতেছে দেখতে। এই কালার ইউজ করেন, কারণ কেন জানেন, এগুলো আপনার যখন সাধারণত আমরা কি করি, কয়টা আপনার প্রিন্ট কালার করি, অর্থাৎ আমি কালার প্রিন্ট করি, এইসব কাজগুলো আমরা কয়টা কালার প্রিন্ট করি বলেন তো? আমার মনে হয় না হাতে গোনা 2-4টা। সব জায়গাতে আমরা কি করতেছি, ফটোকপি ইউজ করতেছি না, বা ওনাকে বলি যে কালার প্রিন্ট দরকার নেই, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট দেন। তো এখন আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করার পর আইকন গুলো যদি কালারাইজ করি বা অন্যান্য কিছু করি, তখন দেখবেন যেগুলো ফেড হয়ে যায়, যেহেতু কালার ছিল, ঠিক আছে, যেহেতু কালার ছিল। যেমন আপনার এই যে আপনার দেখলাম, আপনার নাম কি, মাহিন না জানি না, মেহেরিন। এই মেহেরিন ওনারা দেখলাম যে আইকন গুলো আলাদা আলাদা আইকন ইউজ করছে কালারাইজ, এগুলো কিন্তু একটাও থাকবে না যেহেতু আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করবো। তখন জিনিসটা দেখা যাবে যে আপনার যেহেতু ফিল কালার ছিল, এই ফিল কালারের কারণে আপনার জিনিসটা একদম ডার্ক হয়ে যাবে, বুঝতে পারছি। এই জন্য এইসব জায়গায় যে আইকন গুলো ইউজ করবেন, কখনো ফিল কালার ইউজ করবেন না, সবসময় চেষ্টা করবেন যে কালার গুলো আপনার স্ট্রোক ইউজ করে কাজ করতে, এবং চিকন স্ট্রোক, যাতে খুব সহজে বোঝা যায়, বুঝতে পারছি। এই যে দেখেন খেয়াল করে দেখেন, সে খুব চিকন টাইপের আপনার আইকন ইউজ করছে, যেখানে যা দেখতেছেন সবকিছু আপনার খুব সহজে বোঝা যাচ্ছে এবং আমি রিড করতে পারতেছি, সিম্পলি রিড করতে পারতেছি সবকিছু। এইটাই হচ্ছে নিয়ম। আমরা এগুলো ফলো করতেছি না কেন? আর নাম্বার 2 হচ্ছে, আমরা ম্যাক্সিমাম যারা ডিজাইন করছি, একজনও আমরা মার্জিন নিয়ে ডিজাইন করতেছি না। সবাইকে দেখলাম যে অ্যাপ্রোচ যেমন ইচ্ছে তেমন ভাবে ডিজাইন করে যাচ্ছে। এইটাকেই ফলো করে কাজ করেন না, সমস্যা কি? খুব সিম্পলি এবং দেখতে সুন্দর একটা ডিজাইন, এরকম টাইপের কাজ করেন না, কোনো সমস্যা নাই। কারণ বললাম না, এগুলো তো আমরা একটা জমা দিব না, কি জানি বলে, এগুলো তো আমরা কি বিক্রির জন্য না, এগুলো আমরা ইউজের জন্য। তো আমরা এখান থেকে ইউজ করি, সমস্যা কি? আর আপনি যদি 4-5টা ইউজ করার পরে দেখার পরে যদি আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি কাজ করে, তখন কাজ করেন। দেখেন উনি যে ডিজাইনটা করছে, আমি এটাকে একটু দেখাই, এটার মধ্যে আর এটার মধ্যে একটু পার্থক্য দেখাই। এই যে এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন। উনি কি করছেন, মিডল একটা ব্ল্যাক কালার দিচ্ছেন, এখানে কিন্তু স্টাইল রাখছেন একটা, ঠিক আছে, এবং এখানে কাজ করছেন। এবং সেম জিনিসটা যদি আমি এখানে একটু দেখি, এটার মধ্যে ক্লিক করে যদি আমি দেখি, গ্রাফিক্স রিভার এই অংশটার মধ্যে যদি আমি ক্লিক করে দেখি আর কি, এই যে দেখেন উনিও কিন্তু স্টাইলটা একই রকম করছে, জাস্ট দুইটা আলাদা আলাদা। এখানে একটা পোর্শন ইউজ করে দিছে এবং বাকি অংশগুলো প্রায় সেম, তাই না? তো আমি একটা ডিজাইন করতেছি, এই ডিজাইনটা যে একদম মানে এমন একটা হবে যেটা কারো জীবনে কোনোদিন তৈরি হয় না, এগুলো কিছু না। আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা অলরেডি আজ থেকে 10 বছর আগে কেউ না কেউ তৈরি করে ফেলছে, আপনি জাস্ট এটাকে মডিফাই করেন, কোনো সমস্যা নেই। তো উনি এভাবে কাজ করছেন, আপনি এই জিনিসটাকে সামনে দিয়ে দেন, ঠিক আছে, সামনে দিয়ে কাজ করেন, অর্থাৎ এটার মতোই কাজ করেন, বাট এখান থেকে উপরে থেকে নিচে নামিয়ে দেন একটা ডিজাইন, শেষ। এইটা ব্ল্যাক কালার একটা স্টাইল নামায় দেন। তারপর এখানে উনি আলাদা আলাদা করে কাজ করছেন, এখানে আপনি কালার না দিয়ে আপনি একটা শেপ দিয়ে কাজ করেন, অর্থাৎ একটা শুধু লাইন ইউজ করে কাজ করেন, স্টাইল চেঞ্জ করে করে কাজ করতে পারেন, বা এটাই হুবহু তৈরি করেন আমার নিজের জন্য। এগুলি করলে আমাদের অনেক ভালো হবে। সো এই সব কালার আমরা অ্যাভয়েড করব, এগুলো আমরা করব না, ইউজ করব না। এরপর যাচ্ছি বিজনেস কার্ড। এটাকে শাহাদাত, শাহরিয়ার, দীপু, উনি কে? আচ্ছা উনি, উনি আসতেছে, আস্তে আসতেছে। এখানে দেখেন ছন্ন ছাড়ার মতো মনে হচ্ছে, তাই না? জিনিসটা এরকম ছন্ন ছাড়া মনে হচ্ছে না, যে এখানে কেমন পড়ে আছে জিনিসগুলো, আর হচ্ছে এখানে যেমন বোল্ড ইউজ করছে। আমি বারবারই বলছি, এখানে আমরা যে কাজগুলো করব এগুলো হচ্ছে আপনার থিম যে লেখা আছে সেগুলো হবে। আর এই যে আইকন গুলো ইউজ করছে, আইকন গুলো দেখেন সাইজ ঠিক নাই এবং বড় বড় দেখা যাচ্ছে, অর্থাৎ আমার লেখা থেকে আইকন গুলো বড় দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, সেগুলো আমরা চেঞ্জ করে কাজ করব।
হুবহু কপি করলে আমাদের এই প্রবলেম গুলো হয় না। অনেক কষ্টের পর এতটুকু করতে পারছি। কেন কষ্ট হয়েছে কেন আপনার? এইখানেও কালার কনসেপ্ট দেখেন, এইখানেও কালার কনসেপ্ট। আমি জানি না আপনাদেরকে এত সহজ বুদ্ধি দেওয়ার পরেও যদি আপনারা মানে এটাকেই ফিল আপ করতে না পারেন তাহলে আপনার কিছু করার নাই। আমি বলছি দেখে দেখে হুবহু করেন, ওইটাও যদি আমরা না করতে পারি তাহলে আর কিছু করার আছে আমাদের? বুঝতে পারছি বিষয়টা? আমরা সেম টু সেম করবো। আর এই যে দেখেন, এই যে এমডি সিফাত হোসেন স্টুডেন্ট লিখছেন, এই টাইপের যদি আপনি সিভি জমা দেন জীবনে নিবে? একজন স্টুডেন্ট কি আপনাকে কোনো দিবে? শোনেন, সেম টু সেম করেন না। আর এই যে দেখেন কালার, আপনার লিখা বলেন, কালার কম্বিনেশন বলেন, খুবই বাজে হচ্ছে। এই যে আইকন গুলো বলেন, ভালো লাগতেছে না জিনিসগুলো দেখতে। চেঞ্জ করেন, দেখেন রেফারেন্স নেন, রেফারেন্স নিয়ে কাজ করেন, দেখবেন যে জিনিসটা ভালো লাগতেছে আপনার। এত সুন্দর ওয়ে থাকতে আপনাদের কপি করতে বলতেছে, সেটাও যদি আপনারা না করতে পারেন তাহলে তার কিছু করার নাই আমাদের। আছে কি যে আমরা আপনাকে কোনো ওয়ে দেই নাই, দেখানোর সুযোগ দেই নাই, সব তো দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনি কাজ করেন, দেখে কাজ করেন। তারপর হচ্ছে এখানে কে, এই যে দেখেন যেই কাজটা বলতেছিলাম, এই যে উনি যে একটা অ্যালাইন করছেন, এইখানে খেয়াল করে দেখেন এই অ্যালাইনটা হবে এই বরাবর, শাহজালাল এই অ্যালাইনটা হবে এই বরাবর। আর এইখানে হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ থাকে। ওই যে আমরা বলি না যে আমার এটা গোল সেটা গোল, তাহলে আপনার এই জায়গাটা খালি দেখা যাবে না। বুঝতে পারছেন? আর এই যে অংশগুলো দেখতেছেন এগুলোর একটা অ্যালাইনমেন্ট হবে, অর্থাৎ সমান হবে এগুলা। এই যেমন এইটা করছেন ঠিক দেখা যাচ্ছে, এইটা আবার একটু উপরের দিকে উঠে গেছে, আর এটাকে আমাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। আর সামনে হচ্ছে একটা আইকন ইউজ করবেন একটু সুন্দর করার জন্য। একটা আইকন ইউজ করবেন, যেমন এক্সপার্টিজের মধ্যে, এক্সপেরিয়েন্সের মধ্যে এখানে একটা আইকন ইউজ করবেন, এডুকেশনের এখানে একটা ইয়া করবেন, স্কিলের মধ্যে এখানে একটা করবেন, সামনে 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 ছোট একটা আইকন ইউজ করবেন। এবং আইকন গুলো চেষ্টা করবেন আপনার সুন্দর করার জন্য। ডিজাইন কনসেপ্ট সুন্দর ছিল, বাট আলাদা করলে সুন্দর লাগতো। সাপোজ মনে করেন এই কালারটা যদি আপনি এখান থেকে ধরে আলাদা করে দিতেন, সুন্দর লাগতো জিনিসটা। তো আপনারা কি করেন, দেখেন, দেখে কাজ করেন, এমনি ভালো হয়েছে কাজগুলো। আর এখানে একই ঘটনা, কালার কনসেপ্ট, এই দেখেন কালার কনসেপ্ট গুলো দেখতে একদম বাজে দেখা যাচ্ছে। এই বিষয়ে একটা কথা বলি আপনাদেরকে, আমরা সাধারণত কেন কালার কনসেপ্ট নিয়ে কথা বলি একটা বলি। এই যে আপনার যার অংশটা দেখতেছেন, এটা যখন আপনি প্রিন্টে যাবেন এটার দাম নিবে আপনার মানে যে নরমাল প্রিন্ট থেকে একটু বেশি। কেন জানেন? যখন এই রিলেটেড আপনার প্রিন্ট হয় তখন হচ্ছে কালার প্লেট নিয়ে কাজ করে তারা, মানে প্রেসে কালার নিয়ে কাজ করেছে কিভাবে, এটাকে করার জন্য তারা তিনবার প্রেস করবে এটাকে, অর্থাৎ প্রিন্টিং করবে। এক নাম্বার হচ্ছে এই কালারটা নিয়ে প্রেস করবে, দুই নম্বর হচ্ছে এটা নিয়ে করবে, তিন নম্বর হচ্ছে এইটা নিয়ে করবে, অর্থাৎ তিনবার তিনটা প্লেট নিয়ে কাজ করবে। তো যতবার প্লেট বাড়বে তত টাকা পাবে আপনার। একবার যখন প্রিন্ট হবে তখন জাস্ট এই কালারটা আসবে, আর বাকি কিছুই আসবে না। আবার যখন প্রিন্ট হবে তখন এই কালারটা আসবে, আর কোনো কিছু আসবে না। আবার যখন প্রিন্ট করবে তখন এখানে আসবে, অর্থাৎ একই কাজ আপনার তিনবার করতে হয়। এই জন্য মাল্টিপল আপনার গ্যাপ দেওয়া যাবে না। যেমন এখানে আবার খেয়াল করে দেখেন, 1 2 3 4টা কালার চলে আসছে। সেই কালারগুলো যখন বেশি হয়ে যাবে তখন আমার প্রবলেম হয় জিনিসটা। সো অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে কপি করে সেম টু সেম ইউজ করেন, দেখতে ভালো লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। আর এইসব কালারগুলো অ্যাভয়েড করেন, একদম টোটালি অ্যাভয়েড করেন, ঠিক আছে? অ্যাভয়েড করলে ভালো লাগবে। আর থার্ড আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমরা হয়তো এই চিন্তা করি যে এইখানে তো লগোর মধ্যে এই কালারটা আছে বিধায় তো আমরা এই কালারটা দিছি। যেমন গতকাল আমরা যে, হ্যাঁ, গতকাল আমরা যে কালারটা দিছি সেটা হচ্ছে লগো কালার দিছি। আমরা ইচ্ছা করলে কিন্তু লগো কালার চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছে করলে লগো কালারটা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? আপনি আপনার ডিজাইনের প্রেক্ষিতে লগো কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু লগো চেঞ্জ করতে পারবেন না। যেমন আমি ব্ল্যাক কালার আছে, যেমন গতকাল আমরা যে কাজটা করছি এর মধ্যে আপনারা কি করছে, একটা কালার দিছি না, আমি ইচ্ছে করলে এর মধ্যে হোয়াইট কালার ইউজ করতে পারতাম, শুধু হোয়াইট কালার। কেন করি নাই? এই কারণে করে, যেহেতু আমার ব্ল্যাক কালারের একটা আপনার ইয়া ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, আমি চেষ্টা করছি উপরের অন্য একটা কালার ইউজ করতে, আর কিছু না। এই জন্য আমি ইউজ করছি এটা। সো আপনিও চাইলে এটাকে নিয়ে কাজ করবেন। মোবাইলগুলো একটু পকেটে রাখি, আমরা যারা মোবাইলের দিকে তাকায় আছি। তারপর হচ্ছে স্ট্রোক ইউজ করছে না, এখন স্ট্রোকটা কিন্তু এখানে ইউজ করার কোনো প্রয়োজন ছিল না। আমি কি করবো, এতটুকু নিয়ে স্ট্রোক গুলো দুটাকে ডিলিট করে দিলে কিন্তু পারতাম, ডিলিট সিলেকশন দিয়ে। তাহলে আপনার জিনিসটা ভালো লাগতো। আরো আস, উনি এটার থেকে এটা করছে। এখানে দেখেন কালার কম্বিনেশন দেখছি, এবং এখানে দেখেন ফন্ট দেখেন। এখানে দেখেন উনি যেটা করছেন, হাই স্কুল সার্টিফিকেট এইচএসসি, এটাকে হাইলাইট করতে হবে, তাই না? যেমন এটাকে উনি হাইলাইটস করছেন, এটাকে হাইলাইট, সবগুলো একদম এরকম করে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাকে। আর এর চেয়ে দেখেন এই যে প্রোফাইল লিখছে, প্রোফাইলটাকে হাইলাইট করতে হবে, এডুকেশনটাকে হাইলাইট করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে।
তারপর হচ্ছে এখানে যে প্রবলেমটা আছে আপনি যেটা বললেন সেটা একটু একটু কথা বলি, যেহেতু এখানে আসছে। এখান থেকে একটা ইমেজ নেই আমরা, না নাকি? এখান থেকে একটা ইমেজ নেই, যে কোনো একটা ইমেজ নেই। কাকে নিব? গাছটাই নিই। এবার বলেন আপনি কি করে এখানে অ্যারেঞ্জ করছেন না? প্রথমে একবার আগে বলেন এখানে অ্যারেঞ্জ করছেন? একবার অ্যারেঞ্জ করে দিছি, আরেকবার অ্যারেঞ্জ ছাড়া দিছি, কিন্তু দুটা কোনোটা বের হয় না। অ্যারেঞ্জ ছাড়া না, অ্যারেঞ্জ ছাড়া কেন দিবেন সেটা একটু বলেন তো। আমি এখানে কি করব, শুধু শেপ গুলোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ ক্রিয়েট করেন। দেন হচ্ছে এখন যদি আমি সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেই, তাহলে আমার হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আপনাদের বলি, এই যে দুইটা পর্যন্ত মাথা খারাপ করে ফেলছেন, চুল ছিঁড়তে ইচ্ছা করতেছে, অথচ ওই সময়টা যদি মনে করেন আমার যে ভিডিওটা ছিল না 2 মিনিটের জন্য, যদি ভিডিওটা ওপেন করে কাজ করতেন তাহলে হয়ে যেত। যদি আপনার মাল্টিপল শেপ হয় তাহলে উপরের শেপগুলোকে আমাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে, শুধু শেপগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কম্পাউন্ড পাথ করে উপরে সবগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে এরপরে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করব। প্রথমে আমি বক্স গুলো মানে হ্যাঁ হ্যাঁ, আর এর আগে আরেকটা কাজ হচ্ছে স্ট্রোক গুলো অফ করে দিতে হবে। ঠিক আছে? আপনার শেপ বিল্ডার টুলস সিলেক্ট করার পর এই হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলসে যাবেন, অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে মাইনাস করে দিবেন। আপনি মাইনাস করতেছেন ঠিকই, কিন্তু আপনার অল্টার প্রেস করতেছেন, এজন্য হচ্ছে না। একটু খেয়াল করে দেখেন, এই কালারটা ভালো লাগতেছে না, বুঝছি? এই কালারটা ভালো লাগছে। এই যে দেখেন মিডলে একটা কালার ইউজ করছেন, এটা সুন্দর ছিল। এটার উপর বেস করে যদি আপনি আইকন গুলো ইউজ করতেন, দেখতেও ভালো লাগতো। ক্লিয়ার? আর এখানে হচ্ছে এটারই হালকা একটা অপশন দিয়ে দেবেন, তাহলে ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই আপনাদেরকে। আমি রেস্টুরেন্ট ফ্লায়ার লিখে সার্চ করলাম। একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, তাহলে ভালো বুঝবেন আর কি। যখন আমরা কোনো ডিজাইন করি আর কি, ম্যাক্সিমাম ডিজাইনগুলোর মধ্যে এটার মধ্যে আছে মেবি আর কি, এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে। দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছি? এই যে পিছনে একটা ডিজাইন, এই যে দেখেন পিছনে একটা ইমেজের মতো আছে, দেখছি? এই যে ডিজাইন দেখছেন? তারপর হচ্ছে আপনার এখানে দেখেন পিছনে একটা ইমেজ আছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে দেখেন পিছনে একটা ডিজাইন আছে, এই যে একটা কাঠের একটা অপশন দেখাচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে ডিজাইনগুলো করি না, এটা পিছনে দেখেন একদম সাদা মাটা, দেখছি? আমি ইচ্ছা করলে এখানে ছোট ছোট প্যাটার্ন ইউজ করতে পারি, স্টাইলিশ প্যাটার্ন ইউজ করতে পারি। জি, বুঝতে পারছেন বিষয়টা? করতে মানে করা যায় না এমন কিছু না, সিম্পল প্যাটার্ন ইউজ করবেন। যেমন ছোট ছোট ঘর বা লাইন এরকম করে করে ওপাসিটি একদম 2-3 তে নিয়ে আসবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, মানে পিছনের জিনিসটা খালি লাগবে না। সব জায়গাতেই করা যায়। এই যে কার্ডে দেখবেন, অনেক সময় বিজনেস কার্ডে দেখবেন পিছনে হচ্ছে ওয়ার্ল্ডের একটা মানে ম্যাপ দেওয়া আছে, দেখছেন? এটা থাকে কার্ডের মধ্যে কয়েকটা গ্যাপ তৈরি করে, যেমন আমি বিজনেস ফ্লাওয়ারের মতো থাকে, একটা পুরো জল ছাপের মতো। হ্যাঁ, ইউজ করতে পারেন। পিছনে কি কি থাকে সেটা একটু বলি, একটু খেয়াল করে দেখেন। অনেকগুলোতে আপনি পিছনে পাবেন হচ্ছে লগোটাকে একদম ছোট করে দিচ্ছে, মানে কি জানি বলে ওপাসিটি কমিয়ে কাজ করছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে থাকার কথা দুই একটা মতো করে থাকার কথা, কিন্তু লগো ইউজ করছে, সে মেইন লগোটা ইউজ করছে, বাট এই যে লগোটা আছে এই লগোটাকে বড় করে এটাকে সিঙ্গেল ফ্রন্ট করে ফেলছে, অর্থাৎ শুধু আপনার ব্ল্যাক করে ফেলছে, করে বা হোয়াইট করে ফেলছে, করে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করে কাজ করছে, একদম সিম্পল করে ফেলছে, অর্থাৎ ওপাসিটিটা কমিয়ে দিয়েছে যাতে একটা জল ছাপের মতো দেখা যায়। এরকম আরো অ্যাভেলেবেল পাবেন যেখানে আপনার জিনিসটা অ্যাড করে। এটা যখন প্রিন্ট করে আসে তখন দেখা যাবে কিছু কিছু কার্ডের যে গ্লসি জিনিসটা, গ্লসি ওটা হচ্ছে কি এমব্রোস বলে, ওটা আপনি যখন কাজ করবেন বা প্রিন্টে দিবেন তখন বলতে হয় যে আমার এখানে এমব্রোস হবে, হ্যাঁ, বললে আপনাকে করে দিবে। এটা জাস্ট আপনি করে দেবেন, এগুলো আমরা ফটোশপে শিখবো, এমব্রোস শিখবো আমরা। এই যে দেখেন পিছনে হচ্ছে একটা ওয়ার্ল্ড ম্যাপ, দেখছি? এই যে দেখেন পিছনে একটা ওয়ার্ল্ড ম্যাপ। তারপর অনেক জায়গায় দেখবেন যে আপনার লোগোটাকে পিছনে সুন্দর করে একদম মানে জলছাপ করে দিচ্ছে। এক এক জায়গায় এক এক রকম ভাবে ইউজ করে আর কি। তা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারবেন যাতে আপনার পিছনেরটা একদম পুরো ফুললি ব্ল্যাঙ্ক না দেখা যায়, ঠিক আছে?
তখন আপনি কি করতে পারেন, ওটা ইউজ করে কাজ করতে পারেন। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমি এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে পিছনে এরকম ফুললি ব্ল্যাক না দিয়ে, মানে হোয়াইট কালার না দিয়ে, আমি ইচ্ছা করলে কি করতে পারি, শেড ইউজ করতে পারি। অথবা এখান থেকে এখানে একটা শেপ ক্রিয়েট করেন, একদম হালকা করে ফেলেন, বা এই কর্নার থেকে এই পর্যন্ত একটা হালকা শেপ ক্রিয়েট করেন, একদম হালকা, জাস্ট বোঝা যাবে যে একটা অবয়ব আছে, এরকম কিছু আর কি, তাহলে ভালো লাগে। তারপর হচ্ছে আপনার মেহেদি তাসনিম, আপনি এগুলো দেখলাম, এগুলো মোটামুটি ভালো হয়েছে, কিন্তু কালার কনসেপ্টটা নিয়ে একটু প্রবলেম আছে আমার ক্ষেত্রে মনে হচ্ছে। আর এই জায়গাটায় দেখেন, এই যে আইকন গুলো ইউজ করছেন, আইকন গুলো যে ইউজ করছেন, এইখানের যে আইকন গুলো প্রত্যেকটা হচ্ছে কালারাইজ আইকন। নাম্বার 2 হচ্ছে এইটার কিন্তু অ্যালাইনমেন্ট নাই, দেখছেন? এটা দেখেন উপরে চলে আসছে, এটাকে আমাকে এই পর্যন্ত, অর্থাৎ এইটাকে একদম অ্যাকুরেট থাকতে হবে। তারপরে দেখেন এই যে স্কিল গুলো ইউজ করছেন, এইখানে হচ্ছে এটা হচ্ছে এই পাশে, স্কিলটা হচ্ছে এই পাশে দিচ্ছেন, সবগুলো একদম এক পাশেই দিবেন, মানে অ্যালাইন করবেন। আর এই যে লেখাগুলো ইউজ করছেন, ম্যাক্সিমাম লেখাগুলো বোঝাই যাচ্ছে না, খুব থিন হয়ে গেছে আপনার জিনিসগুলো, অর্থাৎ একটু হিজিবিজি হয়ে গেছে। আপনি ট্রাই করছেন বাট হিজিবিজি হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে পিছনে দেখেন পুরো সাদা কাগজের উপর মনে হচ্ছে, তাই না? তা আমার যদি এখানে একটা ছোট্ট একটা প্যাটার্ন থাকতো, দেখতে ভালো লাগতো, সুন্দর লাগতো। আর এই যে আইকন গুলো ইউজ করছেন, আইকন গুলো এইখানে ইউজ করবেন, ছোট করে, ছোট ছোট করে ইউজ করবেন, তাহলে সুন্দর লাগবে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখেন এই পার্টটা যেভাবে দিচ্ছেন, এই বরাবর আপনি কি করতে পারেন, এই এডুকেশন এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করতে পারেন, একদম এই বরাবর। হ্যাঁ, আর এই বরাবর যেটা আছে, আমি ইচ্ছা করলে স্কিল গুলোকে এখানে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ দুইটা পার্টের দুইটা জিনিস। ক্লিয়ার? তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, পরেরটা হচ্ছে আপনি কালকে যেটা দেখাচ্ছেন সেটা আর কি বলছিলাম, এই আইকন গুলো, আইকন অনেক কিছু চেঞ্জ করার আছে। ফার্স্ট অফ অল এই জিনিসগুলো চেঞ্জ করবেন, আইকন গুলো, এই আইকন গুলো ঠিক আছে, বাট এগুলো সবগুলো চেঞ্জ করে ফেলবো আমি, ঠিক আছে? না না, এখানে কোনো আইকন দিবেন না, জাস্ট আপনারা অ্যারো দিতে পারেন বা স্টাইল দিতে পারেন, যে কোনো একটা স্টাইল দিতে পারেন, কিন্তু এগুলোর মধ্যে আপনার প্রয়োজন হয় না, বুঝতে পারছি? আর এই যে এখানে যেমন দেখেন ভলান্টিয়ারশিপ, এখানে যেটা দিচ্ছেন এটা দরকার নাই। ক্লিয়ার? অর্থাৎ আইকন ইউজ করছেন, সব জায়গাতে আইকনই হবে, আইকনের জায়গায় অন্য কিছু হবে না। আবার এই আইকন গুলোর কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, দেখছি একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে, এরকম টাইপের অপশন আছে। হ্যাঁ, ইচ্ছা করলে করতে পারেন। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, আপনার সাথে কন্ট্রাক্ট করার কোনো ওয়ে নাই এখানে, ঠিক আছে? কোথায় আছে? শুধু নাম্বার দিচ্ছেন, ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, এগুলো দিতে হয় এখানে, এখানে ইচ্ছা করলে এখানে দিচ্ছেন, ভালো হয়েছে, খারাপ না, কিন্তু এই অ্যালাইনমেন্টটাও ঠিক নাই। আর এখানে অ্যালাইনমেন্টটাও ঠিক নাই, এই হাবিবা তাসনিম মিম, এই জিনিসটা হচ্ছে এই বরাবর থাকবে গ্রাফিক ডিজাইন। আর এখানে স্পেসিংটা অনেক বেশি, স্পেসিংটা কমায় দিবেন, ঠিক আছে? আর এই যে ডিজাইনটা করছেন, এই ডিজাইনটার কারণে কিন্তু আপনার এতটুকু জায়গা সাদা আসবে। এই ডিজাইনটা আপনি ভিতরের দিকে নিয়ে আসেন, অর্থাৎ এই যে এর মধ্যে থেকে করেন, তাহলে ভালো লাগবে। এই আইকন মানে কালারাইজ কোনো আইকন ইউজ হবে না। হ্যাঁ, হ্যাঁ, কালারটা কালার কম্বিনেশন, এত এত কালার ইউজ না করে আলাদা আলাদা কালার ইউজ করেন, তাহলে সুন্দর লাগবে। যেমন এটার মধ্যে আপনি নীল দেন, মানে এটার মধ্যে সাদা গা করে, সাদা করে, এতটুকু সাদা থাকবে, এতটুকু জায়গা আপনি নীল করেন, উপরেরটা সাদা থাকবে ঠিকই, এতটুকু জায়গা নীল, তাহলে সে নীলের উপর সাদা হবে, সাদার উপর নীল হবে, হয়ে যাবে।